বিএনপি জামাত ও অভ্যুত্থানের পর জন্ম নেওয়া দল এনসিপির মধ্যে দূরত্ব বেড়েই চলছে। এই দলগুলো নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত ছিল রাজনীতির মাঠ। এরই মধ্যে খবর এলো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করার চিন্তা করছেন। সক্রিয় সব দলের সমর্থনে গঠিত এই সরকারকে কেন হঠাৎ এমন সংকটে পড়তে হলো? তবে কি দলগুলো একে অপরের প্রতি দূরত্ব এবং পাল্টাপাল্টি বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ ছিল? এসব প্রশ্ন এখন সব মহলের। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনা এমন সময় ঘটছে যখন বিএনপি রাজপথে কর্মসূচি রেখেছে এবং এই সরকারের প্রতি তাদের সমর্থন আর অব্যাহত না রাখার ইঙ্গিত দিচ্ছে। একদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাহিনীর কর্মকর্তাদের নিয়ে এক বৈঠকে নির্বাচন, রাখাইনের জন্য মানবিক করিডর এবং মব সৃষ্টির বিষয় সহ সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন, যা গণমাধ্যমেও প্রকাশ হয়েছে। এমন প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার অন্য উপদেষ্টাদের সঙ্গে এক অনির্ধারিত বৈঠকে তার পদত্যাগের ভাবনার কথা বলেছেন। সেক্ষেত্রে নানা পক্ষের প্রতিবন্ধকতার পাশাপাশি অন্যান্য দলগুলোর অসহযোগিতায় তার সরকার কাজ করতে পারছে না বলে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। দৈনিক যুগান্তরের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন ইস্যুতে মুখোমুখি অবস্থানে রয়েছে বিএনপি, জামাত ও এনসিপি। এর মধ্যে ৭১ ইস্যুতে জামাত ও এনসিপি নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যে দল দুটির মধ্যে দূরত্ব তৈরি করেছে। এবার বিএনপির সঙ্গে নতুন করে দ্বন্দ্বে জড়িয়েছে এনসিপি। বিএনপি দ্রুত জাতীয় নির্বাচন চায় আর এনসিপি চাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। দল দুটির নেতারা একে অপরকে দোষারোপ করতে কোনো কমতি রাখছে না। এনসিপি নেতারা বলছেন, বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগের জায়গায় অবস্থান নিচ্ছে, আর বিএনপির দাবি আওয়ামী লীগের নেতাকর্মীদের দলে ফেরাচ্ছে এনসিপি, সঙ্গে যোগ করেছে দুর্নীতির অভিযোগও। প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনাকে তার আবেগের বিষয় হিসেবে বর্ণনা করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেছেন, রাষ্ট্র পরিচালনায় আবেগ সৃষ্টি করার কিছু নেই। তারা মনে করছেন, যখন নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি করা হচ্ছে তখন এ ধরনের আবেগের কথা বলা হচ্ছে। এদিকে বৃহস্পতিবার উপদেষ্টাদের সঙ্গে অনির্ধারিত বৈঠকে প্রধান উপদেষ্টা তার পদত্যাগের ভাবনার কথা বলতে গিয়ে গত সপ্তাহে বিএনপির রাজপথে কর্মসূচি নিয়েও হতাশা প্রকাশ করেছেন বলে একজন উপদেষ্টা বিবিসিকে জানিয়েছেন। তবে দলটির নেতারা বলছেন, এনসিপি বিভিন্ন সময় রাস্তায় অবস্থান নিয়ে চাপের মুখে দাবি আদায়ের সংস্কৃতি তৈরি করেছে, সেখানে বিএনপির যৌক্তিক দাবি মানা হচ্ছে না। সবুজ আলম, ইত্তেফাক।